এই সিঁড়ি থেকে উঠে এখানে থাকছে আমাদের রুম নম্বর 104, কর্নার ফেসিং রুম। সবসময় আমার বেটার লাগে। তো বাইরে একটা জিনিস দেওয়া আছে, এই যে সুইচ, এই সুইচটা অফ করলে এইটা রুমে সব অফ হয়ে যাবে, আর এইটা অন করলে যা কিছু আছে অন হয়ে যাবে। তো এই জিনিসটা ভালো। বাই চান্স যদি আমরা ভিতর থেকে কোনো কিছু জ্বলছে, বাইরে চলে এলাম, বাইরে এসে বন্ধ করা যাবে। মানে মানে যারা সার্ভিস টার্ভিস এখানকার যারা আছে তারা জিনিসটা ভালো মেনটেনের জন্য, ইলেকট্রিসিটি কখনো গিজার অন হয়ে থাকলে, এসি অন হয়ে থাকলে মোটামুটি বাইরে থেকে এই জিনিসগুলো বন্ধ করতে যাবে, যদি রুম মেনটেন্স আমরা ঠিকঠাক করে রাখতে হয়। তো রুমে ঢোকার পর এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। প্রথমে যেটা বলবো খাটের কথা, খাটটা একদম নর্মালের মধ্যে দিয়ে সিম্পল খাট, একদম বক্স খাট টাইপের খাট না, মানে ভিতরটা একদম খোলাই খাটের, ঠিক আছে। তো এই জিনিসটা আমার পছন্দের, বক্স খাট টাইপের ওই জিনিসগুলো পছন্দ নয়, কারণ ভিতর অব্দি ভালো করে পরিষ্কার করা যায় না, অনেক হেভি ওয়েট ফিল লাগে। তো এই জিনিসটা এপাশ ওপাশ নড়াতেও খুব একটা অসুবিধা হবে না, আর সিম্পলের মধ্যে দিয়ে ভালো। তার পাশে একটা এরকম একটা টেবিল, যেখানে চার্জিং পোর্টের ব্যবস্থা আছে, নাইট বাল্বের সুইচের ব্যবস্থা আছে, ঠিক আছে, পাখা সুইচের ব্যবস্থা। এই জিনিসটা ঠিক আছে। এই জিনিসটা আমার মতে ওই সাইডেও হলে দুজনের জন্য বেটার হতো। বাকি এখানে একটা ডিম লাইট, মানে নাইট বাল্ব টাইপের এরকম কাজ করবে, খুব সুন্দর। বেডের ওখান থেকে সুইচ পেয়ে যাচ্ছে আমরা, এক এক করে বলবো। তারপর এই বেডের সোজাসুজি অ্যাঙ্গেলে সামনে একটা টিভি আছে, এই জিনিসটাও খুব সুন্দর। ওয়াল কালারগুলো যদি দেখি, সব দিকটা কিন্তু সাদা আছে, এই দিকটা পিঙ্ক কালার করেছে, আমার মতো এই দিকটাও সাদা রাখলে আরও বেটার হতো। উপরে আমরা ইন্টেরিয়র ডেকোরেশনের লাইটসগুলো দেখবো, হালকা সিম্পলের মধ্যে দিয়ে খুব সুন্দর। পাখার কালার ওয়াল কালারের সাথে ম্যাচ করে সাদা করার চেষ্টা করা হয়েছে, ধুলো পড়ে গেছে, অনেকদিন পরিষ্কার হয়নি। বাকি ফার্নিচারগুলোর কথা বলবো, এইগুলো হচ্ছে কি একটু ডিপ ব্রাউন টাইপের, ব্ল্যাক টাইপের হয়ে আছে। তার সাথে সাথে জানলা, দরজা, এখানে যে টেবিল কম্পার্টমেন্ট এই জিনিসগুলো আছে, আলমারি, এগুলো একটু ব্রাউন রাখার চেষ্টা করা হয়েছে কালারের সাথে ম্যাচিং করে। তার সাথে পর্দাটা, আমার মতে পর্দাটা ব্রাউনের জায়গায় যদি হোয়াইট হতো, একটু ট্রান্সপারেন্ট হতো। আর আমার এই সিস্টেমের বদলে আরেকটা সিস্টেম কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, সেই সিস্টেমের পর্দাটা মানে আরও ছোট্ট ছোটো 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 থাকতো, সেগুলো ইজিলি ইজি সরানো যায়, সেই জিনিসটার পর্দা রাখলে আরও খুব ভালো লাগতো। তো আপাতত রুমের মধ্যে একটা ডাস্টবিন সেট আছে, এখানে টিভি আছে, আর এখানে ইম্পর্টেন্ট লাইট, এখানে মিররের সামনে আছে যে লাইট, এই লাইটটা খুব সুন্দরভাবে ওঠানো নামানো অ্যাডজাস্ট করা যায়। তার জন্য তুমি নিজের মুখটাকে এরকম লাইট হিসেবে তো অ্যাডজাস্ট করে এটা ঠিক করতে পারো। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভিউ ব্যালকনি থাকে, এখান থেকে আরাম করে। তো চেয়ারগুলো দিয়ে আছে, এখানে একটা টেবিল রাখা আছে মোটামুটি। তো এটা থেকে ভিউটাও খুব সুন্দর। বাকি বাথরুমের এটাও একবার দেখে নেবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এই যে দরজাটা, আমরা যখন এই দরজাটা টানছি, দরজাটা এসে কিন্তু এই দেওয়ালে অনেক সময় লাগার একটা চান্স থাকে, তাই এখানে একটা ম্যাগনেটিক স্টপার টাইপের দেওয়া আছে, ঠিক আছে। এটা লাগলে এখানে লাগবে, ডাইরেক্ট দেওয়ালে ঠিক আছে। এবার একটু বাথরুমটা দেখে নেবো। বাথরুমের সুইচ এখানে দেওয়া আছে, এক্সস্ট থেকে, গিজার থেকে, লাইট থেকে শুরু করে। এখানটা কুমোড ঠিকঠাকই আছে। আর বেশি ভিতরে যাবো না। আমার মতে কুমোডের হাইটটা একটু কম আছে, হাইটটা আর একটু যদি উঁচুতে থাকতে ভালো হতো। নিচে সব ম্যাট ফিনিশ, একটু স্টোনের মতো টাইলস করা আছে। তো টাইলস একরকম কিন্তু স্টোনের মতো, কিন্তু এটা ম্যাট ফিনিশ, যাতে গ্রিপিং সিস্টেমটা খুব সুন্দর থাকে, স্লিপ না খায়, অ্যান্টি স্লিপিং। তো ওইদিকে মোটামুটি রাখার ট্রে একটা আছে, সাবান শ্যাম্পু ট্যাম্পু, ওখানে তোয়ালে টোয়ালে রাখার, এখানে গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে। আমার মতে বাথরুমে একটা জিনিস মিসিং হয়েছে, একটা আয়না আর একটা বেসিনের, এটা থাকলে আরও ভালো হতো। আর কোমোডের ডাইরেকশনটা যদি ওইদিকে থাকতো, আয়নাটা যদি এই দিকটা থাকতো, ওই জিনিসটা আরও ভালো লাগতো। বাকি ঠিক আছে, একটা ভেন্টিলেটর সিস্টেম আছে, এক্সস্ট ফ্যান, ঠিক আছে। হয় এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, মিক্সড ওয়াটার, এখানে হ্যান্ড পাম্প টাম মোটামুটি যেগুলো দরকার সেগুলো আছে মোটামুটি, হ্যান্ড শাওয়ার। তো এটাই মোটামুটি রুমের কালার থেকে একদম সিম্পলের মধ্যে দিয়ে ঠিকই লাগলো। আমার ফার্নিচারের কালারগুলো অনেকটা ম্যাচ করে গেছে। অ্যাকচুয়ালি একটা রুমের মধ্যে ওয়াল কালারগুলো অনেকটা ম্যাচ করে গেছে, এই জিনিসগুলো ম্যাচিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টেরিয়র ডেকোরেশনের। এটা আর কিছু কিছু প্রস কনস এখন আমি অনেক কিছু লিখে রেখেছিলাম, যেগুলো আপাতত মনে পড়ছে না, পরে বলছি সেগুলো। তো আজকে আমাদের এবার আমরা কুমিল্লি থেক্কাটি থেকে আমরা এবার বেরোবো এলএফপির জন্য। এলএফপিতে গিয়ে দেখা যায় কেমন হোটেল পাই। একটা জিনিস মিস আউট হয়ে গেছে, মুন্নারে যে হোটেলটাতে ছিলাম তার ভিডিও আছে, ভালো করে এরকম ডিসক্রাইব করে নিই, দেখা যাক মুন্নারে। এবার এলএফপিতে গিয়ে হাউস বোটিংয়ের ব্যাপারটা আছে, কেমন কী হয় এগুলো মোটামুটি দেখা হয় এক করে।